যারা নোটবন্দিতে ভেবেছিল কালো টাকা ফিরবে, যারা থালা বাজিয়ে ভেবেছিল কোভিড চলে যাবে, তারাই আজকে ভাবছে ভোটবন্দিতে কোটি কোটি বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী ধরা পড়বে। আসলে এসব স্বপ্ন দেখানো হচ্ছে, তারপর উদ্বাস্তু সেই সব বাংলাদেশিদের ভোটার তালিকা থেকে আপনা থেকেই নাম কেটে যাবে। কারণ নথি নেই, নথিহীন অনেকেই। বহু বছর ধরে তারা ভোট দিচ্ছে। SIR, এই SIR এখন আতঙ্ক। শুধু মানুষের ভোটাধিকার কেড়ে যাওয়ার জন্য নয়, বিহারে ৭৬ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, যাদের অধিকাংশই হিন্দু। মুসলমান রোহিঙ্গা তাড়ানোর স্বপ্ন দেখাচ্ছেন যারা, কপালে তিলক এঁটে খোলকত্তাল বাজিয়ে, সেই সব দাদাবাবু ড্যাডাবাবুরা কিন্তু আপনাদেরকে ঠকাচ্ছে। নথি চায়। নির্বাচন কমিশন কোথাও বলেনি হিন্দু হলে আপনার নাম থাকবে। নির্বাচন কমিশন কোথাও বলেনি CAA আবেদনপত্র জমা দিলেই, ফর্ম ফিল আপ করলেই আপনার ভোটাধিকার থাকবে। শয়ে শয়ে টাকা নিয়ে আপনাদেরকে ঠকাচ্ছে। তাই ভোটবন্দি আর নোটবন্দি একই জিনিস। থালা বাজিয়ে আপনার ভোটাধিকারটা টুক করে খসে পড়বে। কিন্তু এটা তো গেল আপনার ভোটাধিকার। আপনার ছেলেটা, যে ছেলেটা সরকারি স্কুলে পড়ে, ভাবুন তো তার কথা। আচ্ছা, SIR এত তাড়াহুড়ো কেন? ২১-এর আগে হলো না, ২৪-এর আগে হলো না, হঠাৎ করে বাংলায় কেন, অসমে নয় কেন? বিহারে কেন, বাংলায় কেন, অসমে নয় কেন? অসমে নয় কেন? ড্যাডাবাবু একবার বলুন, অসমে নয় কেন? সবচেয়ে বড় কঠিন সময় এ প্রজন্মের সরকারি স্কুলে পড়া হাজার হাজার পড়ুয়ার। সরকারি শিক্ষা ব্যবস্থা প্রায় লাটে উঠে যাবে। যাক, তাতে কি? ওখানে তো আর আম ভোটারের ঘরের ছেলে মেয়েরা পড়ে। নির্বাচন কমিশনের ঘরের ছেলেমেয়েরা তো বেসরকারি স্কুলে পড়ে। ওখান থেকে তো আর নেওয়া হয় না BLO। শিক্ষাবর্ষ শেষ হতে আর মাত্র 2 মাস বাকি। কি হবে পঠন পাঠনের? এই গরিব ঘরের ছেলেমেয়েরা যখন স্কুল যাবে, তখন দেখবে ক্লাস ফাঁকা যাচ্ছে, মাস্টার মশাই তখন SIR ফর্ম নিয়ে ভোটারের বাড়ি বাড়ি ঘুরছে। আর বেসরকারি স্কুলে ঝাঁ চকচকে ক্লাসরুমে মাস্টার মশাইরা ক্লাস নিচ্ছে। তাই সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থার লাটে ওঠার জোগাড়। আচ্ছা, যারা BLO তারা কি মানুষ নয়? স্কুলের কাজ করবে, স্কুলে পড়াবে, তারপরে 1 মাসের মধ্যে এত কাজ কি করে করবে? আজকের জমানায় সরকারি স্কুলের পঠন পাঠন SIR এর ঠেলায় প্রায় লাটে উঠতে চলেছে। এটাই হয়তো চরম সত্য। তোমার সন্তান রবে দুধে ভাতে, আমার সন্তান রবে অশিক্ষার কুসংস্কারে ডুবে। না, দুর্গাপুরের এক প্রবীণ নাগরিক তুলে ধরেছেন তার তীব্র ক্ষোভ। শুনুন তার কথা। নির্বাচনের কিছু আগে বা অন্য সময়ও নিয়মিতভাবেও যে নির্বাচন তালিকা, মানে যাকে আমরা ভোটার লিস্ট বলি, এটা সংশোধন হতেই থাকে। এবারে আবার সেটাকে বলা হচ্ছে নিবিড় সংশোধন, মানে খুঁটিনাটি অনেক কিছু দেখা হবে, নতুন করে করা হবে, নাম দেওয়া হবে। এটা একটা প্রয়োজনীয় কাজ, এটা করা হবে ভোটার লিস্ট তৈরি করার জন্য। এবং এই ভোটার লিস্ট, এই সংশোধনের জন্য বিভিন্ন সরকারি কর্মচারীদের তাদের কাজে লাগানো হয়। ইদানিং তো এই ব্যাপারে স্কুলের শিক্ষকদের খুব বেশি করে কাজে লাগানো হচ্ছে। সেটাও হতেই পারে, সেটা যেরকম অনেক মানুষ দরকার, অনেক কর্মচারী দরকার নির্বাচনে এই ভোটার তালিকা সংশোধনের জন্য।
কিন্তু আমার বিস্ময় লাগে যে আমাদের দুর্গাপুরে ধান্দাবাগ বলে একটা অঞ্চল আছে, সেখানে মুন্সি প্রেমচাঁদ হিন্দি প্রাথমিক বিদ্যালয়, সেখানে মোট শিক্ষক সংখ্যা 5 জন, ছাত্রছাত্রী এই 238 মানে 250 নিচে এরকম কাছাকাছি। সেই স্কুলের 5 জন শিক্ষকের মধ্যে 4 জন শিক্ষককেই এই ভোটার তালিকা সংশোধনের কাজে নিয়ে নেওয়া হয়েছে। একমাত্র ওই প্রধান শিক্ষক মশাই আছেন, তিনি ওই 250 বাচ্চাকে সামলাচ্ছেন। এটা কি করে হয়? আর এদিকে আমাদের এখানে যেরকম হচ্ছে, দুটো রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস আর ওদিকে ভারতীয় জনতা পার্টি, এরা খালি পরস্পরকে দোষারোপ করে যাচ্ছে যে ওর জন্য, এই দলের জন্য এটা হয়েছে, ওই দলের জন্য এটা হয়েছে। তো নিজেদের ঝগড়াঝাটি বা রাজনৈতিক ভোট কে বেশি পাবেন কম পাবেন মানুষকে প্রচার করার জন্য আপনারা আসল তর্কাতর্কি ঝগড়াটা করছেন, কিন্তু আসল যে ব্যাপারটা, যে এই স্কুলে পড়াশোনার কি হবে সে ব্যাপারে দুটো দল এক হয়ে বলছেন না। যে আপনার এখান থেকে 4 জন না নিয়ে তাকে কিভাবে কমে 1 জন নেওয়া যায় না 2 জন নেওয়া যায়। আপনারা এই যে ব্যাপারগুলো যেভাবে দেখছেন, মানুষ তো আরো মানে এই রাজনৈতিক দল আপনাদের সমর্থন করবে কি আপনাদের থেকে দূরে সরে যাবে। কারণ মানুষের সমস্যাটা তো সমাধান করতে হবে, আপনারা সেটা না যে কে দোষ করেছে, কার জন্য কি হয়েছে, খারাপ হয়েছে, আর আপনি সব ভালো করেছেন, এই যে তর্কাতর্কি করেছেন, এই রাজনীতির পক্ষে মানুষ সায় দেবে না। আমি তো প্রশাসনকে আবেদন জানাবো, এখন প্রশাসন বলতে এই ব্যাপারে অন্তত এই ভোটার তালিকা সংশোধনের ব্যাপারে তো নির্বাচন কমিশনের দায়িত্ব। অবশ্যই যদিও সরকারি কর্মচারী বা যাই সমস্ত কর্মচারী লাগবে সেগুলোকে নিয়োগ করা বা পাঠানোটা আবার রাজ্য সরকারের দায়িত্ব। সেই যাই হোক, অবিলম্বের একটা ব্যবস্থা করা হোক, যাতে এই স্কুলে পঠন পাঠনটা ওই বাচ্চাদের প্রাথমিক বিদ্যালয় পঠন পাঠনটা চালু হয়, সেটা করুন। আর 2 দল রাজনৈতিক দল আপনারা দয়া করে এইসব ঝগড়াঝাটিগুলো বন্ধ করুন। আমি দুর্গাপুরের একজন প্রবীণ মানুষ হিসাবে আমি আপনাদের কাছে আবেদন রাখছি যে আপনারা আপনাদের রাজনৈতিক মতবাদ নিয়ে কে কি কাজ করেছেন, কে কি কাজ করবেন সেসব সব প্রচার করুন, কিন্তু স্কুলের পঠন পাঠন বন্ধের জন্য ওকে দায়ী করবেন, কিন্তু পঠন পাঠনটা কি করে চালু হয় সে ব্যাপারে কেউ কোনো উদ্যোগ নেবেন না। খুব দুঃখজনক, আমার মন খারাপ হয়ে যায়। সেই জন্য দুর্গাপুরের প্রবীণ মানুষ হিসেবে আপনাদের সকলের সামনে এই টিভি চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের কাছে এই আবেদনটা রাখতে চাই। নমস্কার, ভালো থাকুন।